বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শোনা গিয়েছে তিনি বলছেন ধর্ষণ হয়নি, ধর্ষণ বলে চালাচ্ছে শুভেন্দু অধিকারী। মস্তিষ্ক প্রসূত সমগ্র ঘটনাটি বলে দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতি। কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালিতে হবে না। তৃণমূলের বিজেপি উভয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। এছাড়াও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের টেলিফোন লাইনে কি প্রতিক্রিয়া দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। হ্যাঁ বলুন। সন্দেশখালীর মহিলারা নিজেরা পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে বহু অভিযোগ পুলিশ নিজেও নথিভুক্ত করেছেন। সুতরাং আজকে ভিডিও সাজিয়ে ওখানে কোনো ধর্ষণ হয়নি এসব বলা হচ্ছে একটা অত্যন্ত নিম্নরুচি রাজনীতি। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে ওখানে তো এই সংগঠিত প্রতিরোধটা তৈরি করেছেন বামপন্থীরা নিরাপত্তা সর্দারের নেতৃত্বে। এখন আর বুঝতে পেরেছে যে এটার ফল প্রকৃতপক্ষে বামপন্থীরাই এই লড়াইয়ের ফসল তুলতে চলেছে। সেই জন্যই এখন তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেখাবার চেষ্টা করছে তারা এর সঙ্গে যুক্ত। তৃণমূল বিজেপি উভয়ই ওখানে এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে ওদের ব্রেন